হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। নতুন একটা দিনের শুরু, সবার সুন্দর জীবন কামনা করি। আজকে চট্টগ্রামে তেমন একটা গরম পড়েনি, আজকে রোদটাও তেমন কড়া না, আজকে সকাল থেকে তেমন একটা রোদ ছিল না। তো এখন বাজে কয়টা আমি সঠিক ঘড়িটা জানি না। আর আজকে আরও একটা ব্লগ আমি করছি, এটা হচ্ছে ডেইলি ব্লগ, মানে আমি প্রতিদিন কি করি না করি সেগুলো নিয়েই ভিডিও। তো দেখেন, তো আমি গাছ থেকে সবজি তোলার জন্য একটা বাটি এনেছি, আর এই হচ্ছে এই কেচি। তো আমি আজকে আমাদের গাছ থেকে তুলবো দেখে মানে ভিডিও শুরু করছি, তাই এখানে একটা জায়গা কি সুন্দর, সেজন্য আমি বাটিটা রেখে ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমি এইখান থেকে আমাদের এই ছোট্ট গাছ থেকে দুইটা বেগুন আছে, এটা নিব। এই যে আর এখানে আরেকটা আছে, এই যে এই দুইটা বেগুন আজকে তুলে নিয়ে যাচ্ছি। এই দুইটা বেগুন দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব। এই গাছ থেকে তুলে অনেক দিন খাওয়া দাওয়া করেছি। আজকে অনেক দিন হয়েছে বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচ হয়েছে, কিন্তু নিয়ে খাচ্ছি না, এই জন্য একা একাই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একা একাই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আজকে চিন্তা করেছি গাছ থেকে বোম্বাই মরিচগুলো কিছুটা তুলে তারপরে নিয়ে যাব। এটা পাকছে থাক, এগুলোও থাক, একদম মাটির সাথে যেগুলো লেগে গেছে সেগুলো আমি তুলে ফেলবো আজকে। এই যে একদম বোম্বাই মরিচগুলো, এগুলো সুন্দর সুন্দর বোম্বাই মরিচ, এগুলো আমি তুলে নিয়ে যাই, কারণ তুলে না নিয়ে গেলে খাওয়া হবে না, আর গাছে পেকে পেকে নষ্ট হবে। এর থেকে ভালো নিয়ে গেলে খাওয়া হবে। এগুলো পাকা, এটা থাক, একদম সবগুলো তুলে নিয়ে গেলে খাওয়া হবে না। এই যে দেখেন, একবারে মাটির সাথে লেগে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আরো তুলবো কালকে, আজকে এগুলো খেয়ে নেই। আর এখানে কিছু বোম্বাই মরিচ আছে, এগুলো তুলে নিয়ে যাই, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আরো বোম্বাই মরিচ, অনেক বোম্বাই মরিচ, এটাও নিয়ে যাই। আজকে এই বোম্বাই মরিচগুলো নিয়ে যাচ্ছি, অনেকগুলো বোম্বাই মরিচ, তাহলে এগুলো খেয়ে নেই, তারপরে অন্য আরেকদিন নিয়ে যাব। এখন আমার মনে হয়, এই দেখেন কি সুন্দর ফুল। এই গাছটার একটা নাম আছে, আমার সঠিক নামটা মনে নেই, তবে এই গাছটার যে নাম এটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলে দিব না। তো আমি প্রথমে এখানে একটু গুড়, সেটাকে আমি জাল দিয়ে এরকম পানির মতো বের করে নিয়েছি। এটাকে এখন ছেঁকে আমি এই আটা এবং চালের গুঁড়ার মধ্যে দিব। এটাতে আমি এখন তেলের পিঠা বানাবো। এটার মধ্যে এই যে এইটার এক বাটি আটা এবং এক বাটি চালের গুঁড়া সম পরিমাণ। এটাকে আমি প্রথমে দেখেন এটা ঘনত্ব কিরকম, আমি পানি দিয়ে এটাকে জাল দিয়ে নিয়েছি গুড়। তো এটাকে আমি প্রথমে ছেঁকে নিই, আটার মধ্যে হালকা গরম করে নিয়েছি। আমি এখানে এই গুড়ের যে ঝোলটা ছিল এটাকে আমি অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি মেখে নিব, যদি প্রয়োজন হয় আর একটু পানি দিব, কোনো সমস্যা নেই। এটাকে আমি আগে মেখে নিই।
এটাতে আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি হয়নি, তাই আমি হালকা একটু পানি উষ্ণ গরম দিয়েছি, ওইটাকে এটার ভিতর দিয়ে আমি গুলিয়ে নিব। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জিনিস একটু মানে লবণ দিলে সেটা ব্যালেন্স হয়। একটু একটু করে পানি দিব আর এটাকে ঘুটিয়ে নিব। এটাকে আমি খুব বেশি পাতলা করব না, এটাকে আমি ঘন রেখে তারপরে গুলিয়ে নিব। যেহেতু চালের গুঁড়া দিয়েছেন সেহেতু এত বেশি বেশি পানি দিবেন না, কারণ চালের গুঁড়া দিলে অল্প পানি দিলেই সেটাকে গুলাতে গিয়ে দেখবেন তাড়াতাড়ি মিশে যাচ্ছে। কিন্তু আপনি যখন এটাকে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে এটা আবার চালের গুঁড়াটা মানে ফুলে উঠছে, মানে পরবর্তীতে আবার পানি মিশাতে হবে। তাই হালকা একটু মানে পাতলা হলেও সমস্যা নাই, কিন্তু আমি এটাকে ভিজিয়ে যেহেতু রেখে দিব, আমি এখন বাজে কয়টা 2টার মতো, আমি বিকাল 5টা 6টার দিকে এটাকে বানাবো। ততক্ষণ এই জিনিসটা আমি বানানোর পরে ভিজানো থাকবে। এটাতে হবে না, আমি আর একটু পানি দিব। এই যে এটা এখন এতটুকু পাতলা হয়ে গেছে, এটাকে আমি যেহেতু 2-3 ঘন্টা রেখে দিব, তখন চালের গুঁড়াটা ফুলে এটার ঘন যে ঘনত্বটা আছে এটা ঠিক হয়ে যাবে। আমি পিঠা বানানোর সময় আবার আপনাদেরকে দেখাবো। বিকাল হয়ে গেছে, গাছগুলোতে পানি দেই, কি বলেন? গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন এত সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখেন তো। এই যে মরিচগুলো এখন সুন্দর হচ্ছে, এত সুন্দর ফুল, এত সুন্দর বাতাস, এখানে থাকলে কার মন ভরে যাবে না বলেন? এই ধনিয়া পাতার গাছগুলো দেখেন কি সুন্দর বাতাসে দুলছে, অনেক সুন্দর বাতাস। এই যে দেখেন কি সুন্দর বাতাসে দুলছে। তো আমি এখন গাছে পানি দেই। এই যে এই গাছে যে পুদিনা পাতা দেখছেন, তুলসী পাতা, এই যে তুলসী পাতা, এটা কিন্তু এই যে বড় গাছটা থেকে হয়েছে। এখান থেকে শুধু বীজ পড়ে আর হচ্ছে পুদিনা পাতা হয়। এই যে তুলসী পাতার যে গাছটা দেখছেন, এটা অনেক সুন্দর বড় হয়ে গেছে। ওইখানে একটা বড় গাছ আছে, ওইটা যদি ওই গাছটা যদি হয়ে যায়, মানে তুলসী গাছটা যদি একদম ভেঙে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এই গাছটা ওই বড় টবের মধ্যে লাগিয়ে দিব। প্রতিদিন গাছে পানি না দিলে, এখন তো গরমের দিন, একদমই মানে মাটিগুলো শুকিয়ে যায়। বেলি ফুলের গাছটা কেটে দিয়েছি, কারণ এখানে বেলি ফুল তো ধরছে ঠিকই, কিন্তু একদম পাতাগুলো একদম এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গাছের মাটি থেকে পানি পড়ে না। এই যে সেই তুলসী গাছ, এইখান থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে পানি পড়ে, মানে বীজ পড়ে তারপর হচ্ছে গাছ হচ্ছে, অনেকগুলো গাছ হয়েছে এই তুলসী পাতার গাছ থেকে। আমাদের এখানে কিন্তু ড্রাগন ফলের গাছও আছে। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দর একটা ঝাউ গাছও আছে। এটা ছোট্ট একটা ঝাউ গাছ,
খুব সুন্দর লাগে যখন গাছের ছাদে একটা ঝাউ গাছ থাকে। আর এই গাছটা অনেক দিন ধরে আমাদের কাছে, এই গাছটা অনেক বছর বাঁচে। আর একদম লেমন গাছ, লেমন ট্রি মানে লেমন গ্রাস, এটা একদম মানে পাতায় পাতায় ভরে গিয়েছে। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কাকগুলো, এখানে অনেকগুলো কাক আসে আমাদের এই বালতি থেকে পানি খাওয়ার জন্য। এই বালতিটা মূলত রেখেছি এখানে পানি, কাক যেন পানি খেতে পারে। এই যে জুঁই ফুল কিন্তু একদম অনেকগুলো হয়েছে। কয়েকদিন আগে শাখার প্রশাখা একদম কেটে দিয়েছিলাম। দেখেন এখানে কত কত পুদিনা পাতা। আমি কয়েকদিন পর পর এগুলো একদম মুঠো ধরে একদম কেটে দেই, আবার হয়ে যায়। এই হচ্ছে পুদিনা পাতার একটা ভালো গুণ। কি বিরক্তি, আমি এখনো যাচ্ছি না, পানি খাবে। ওই যে পানির দিকে যাচ্ছে। এই যে আরেকটা কাক অলরেডি। এই যে দেখেন আরেকটা কাক বসে আছে এখানে পানি খাওয়ার জন্য। এই যে আজকে আমি তুলেছি 2টা বেগুন আর হচ্ছে এই কয়টা মরিচ। এগুলো মনে হয় বেশি একটা ঝাল না মরিচে, নাকি খেয়ে দেখতে হবে। এই কয়টা মরিচ তুললাম। এই যে এই মরিচগুলোর নাম যেন কি, এটাও তুললাম। এগুলো খেয়ে দেখবো কেমন। দেখেন আমি সামনে আসি তারপরও ভয় পায় না, পানি খাওয়ার জন্য পাগল হয়ে আছে। এই যে বন্ধ করে দিলাম, আমি চলে যাই, ওরা পানি খাক। দেখেন এখানে কতগুলো আম এনেছে, এগুলো হচ্ছে কাঁচা আম। এগুলো দিয়ে আমি কি বানাবো, এগুলো দিয়ে আমি আচার বানাবো, মিষ্টি আচার। আর হচ্ছে আমি কয়েকটা ডালের জন্য রেখে দিব। এখন আপাতত এটা দিয়ে আমি, যেহেতু দুপুর টাইম, এটা দিয়ে এখন আমি একটা আমের ভর্তা বানিয়ে দিব আমার জামাইকে খুব সুন্দর করে। এখন আমি আমাদের গাছ থেকে যে মরিচ এনেছি এটা দিয়ে পাকা এই কাঁচা আমটাকে আমি ভর্তা বানাবো একটু সুন্দর করে। কিভাবে আমি আমার সুন্দর জামাইয়ের জন্য আমের ভর্তা বানাই আপনারাও দেখেন। প্রথমে আমি এই যে আমটাকে ছুলে নিচ্ছি। এই আমগুলো অনেক টক, এই আমগুলো অনেক টক, এগুলো আবার পেকেও যাচ্ছে। তাড়াতাড়ি করে আমগুলো কেটে আচার বানাতে হবে, না হলে পরে পাকা আম দিয়ে ভালো হবে না। এই যে এই ছুরিটা হচ্ছে আমার একদম ফেভারিট ছুরি, এটা হচ্ছে কিউই কাটার। এটা দিয়ে আমি সবসময় কাটাকাটি করি যে কোনো জিনিস। এটা মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমি অতটুকু তার দিব না। এই যে তোমারে দেখিতে মনে চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিতে মনে চায়। এখন আমি এগুলোকে স্লাইস করে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিব। এখন আমি কাঁচামরিচ আর আমগুলোকে কেটে নিয়েছি। এখন আমি বেশি করে এখানে চিনি দিব, অতিরিক্ত চিনি দিব, সে আবার চিনি না হলে খায় না। এখানে দিয়ে দিলাম
লবণ, চিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। অল্প দেই, না হলে আবার টক হয়ে যাবে, চিনি দিয়ে লাভ নেই। তো এখন আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মাখাবো। আমার আম মাখা হয়ে গেছে, বেশি চিনির কারণে এটা পানি পানি হয়েছে। এখন এটা আমি আমার জামাইকে দিব। ওহো, আমি তো কাসুন্দি দিতে ভুলেই গিয়েছিলাম। এটা একদম ইনটেক একটা বোতল, আমার সুন্দর জামাই এনেছিলই এটা খাওয়ার জন্য, কিন্তু এটা দিতেই পারিনি এখনো। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো। এই যে আমার জামাই কয়েকদিন পর পর খুব সুন্দর মিষ্টি নিয়ে আসে ছোট্ট প্যাকেটে। আমার তো মিষ্টি খাওয়া বারণ, এখন এই পাউরুটি দিয়ে মিষ্টি খাবো। হা হা। আমি তেমন একটা মিষ্টি খাইতে পারি না, কিন্তু অনেকদিন পর পর একটু মিষ্টি খাইতে মন চায়। এই যে সাদা কালো মিষ্টি, খুব মজা, বনফুলের মিষ্টি। এই যে আমি একটু একটু করে খাই, বেশি খাইতে পারি না। রাত বাজে 8টা। এখন আমি এই পিঠা বানাতে আসলাম। এখনো রান্না বান্না কিছু করিনি। এই যে পিঠা গোলাটা এরকম হয়েছে। এখন এগুলোকে একটা একটা করে দিয়ে তারপরে আমি পিঠা বানাবো। এই যে আমি এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা কি সুন্দর গোল হয়েছে। এই পিঠা বানানোর সময় শুধু লুচির কথা মনে পড়ে। লুচি এইভাবে কিন্তু গোল হয়ে একদম ফুলে যায়। আজকে আমি রান্না করেছি বরবটি আলু ভাজি, আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল তরকারি। সো সবাইকে ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।